হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি আজকে রিভিউ করব তুমসে না হো পায়েগা মুভিটি। তো চলো না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা সমস্ত যে ইয়াং জেনারেশন রয়েছে তাদের জন্য, এবং যারা নিজের একটা কোম্পানি খুলতে চান বা ব্যবসা করতে চান তাদের জন্য। কারণ এই মুভিটা ওই টপিক নিয়েই তৈরি। তো যেখানে আমরা দেখতে পাই যে একটা ছেলে রয়েছে যে রোলটা ইশফাক সিং করেছে। তো সে একটা কোম্পানিতে কাজ করে এবং তার সেই রেগুলার সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কাজ আর ভালো লাগছে না। বসের বকা ঝকা, একই ডেলি রুটিন, আবার রবিবারেও কাজে যেতে হচ্ছে, যেমন বিভিন্ন কোম্পানির জব যেমন হয়, সে তার ভালো লাগছে না। এবং এই রকমই করতে করতে তাকে ফায়ার করে দেওয়া হচ্ছে কোম্পানি থেকে, এবং সে নিজে একটা ব্যবসা খুলতে চাইছে। এবং সেই ব্যবসায় সে আদৌ সফল হচ্ছে কি না সেটা দেখতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। তো এই মুভিটি ডিরেক্ট করেছেন অভিষেক সিনহা, এবং এই যে মুভিটা রয়েছে এই মুভিটা বরুণ আগরওয়ালের একটা বই থেকে নেওয়া, যেই বইটার নাম হাউ আই ব্রেভড সোনু আন্টি অ্যান্ড কো-ফাউন্ডেড $1 মিলিয়ন কোম্পানি। তো এই বইটা থেকে এই গল্পটা নেওয়া হয়েছে, এবং এর আরও স্টোরি সিনেমা করার জন্য তার বই থেকে একেবারে স্টোরি হুবহু লিখে করা যায় না, তো এটাকে আবার লিখতে হয়। তো সেই স্টোরিটা লিখেছেন নীতিশ তেওয়ারি, অর্থাৎ যিনি এখন রামায়ণ তৈরি করছেন, এবং এই বইয়ের লেখক বরুণ আগরওয়াল এবং নিখিল মালহোত্রা। তো এই তিনজন মিলে স্টোরি লিখেছেন। তো কেমন হলো এই সিনেমাটি? আমাকে তো এই সিনেমাটা বেশ ভালো লেগেছে। এবং এই সিনেমাটা যেই আইডিয়াতে তৈরি, যে একটা নিউ স্টার্ট আপ নতুন কোম্পানি খুলতে চাইছে একজন ইয়াং ছেলে, তো তার কি করণীয় বা কি বাধা বিপত্তি তার আসতে পারে, তো সেইটাই মুভিতে দেখানো হয়েছে। এবং আপনারা সবাই তো জানেন যে সরকারি চাকরি না পেলে হয়তো সবাই ভাবে যে এর দ্বারা কিছু হবে না, বিভিন্ন সমাজের লোক বিভিন্ন তানা মারে। তো এই সিনেমাটা তার কি বলবো উদাহরণ। তো এই সিনেমাটা দেখে আপনি কিছুই শিখতে পারবেন যদি একটা ব্যবসা করতে চান বা একটা কোম্পানি খুলতে চান। বেশ একটা ইন্সপিরেশনাল মুভি বলা যেতে পারে। তো এখানে যেই কাস্টিংটা করা হয়েছে বেশ ভালো, এবং সবাই বেশ ভালো অ্যাক্টিং করেছে, এবং যেইভাবে গল্পটিকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে অসাধারণ। বেশ একটু রোম্যান্টিক সিন, ইমোশনাল সিনটা রয়েছে, এবং ব্রেন কিভাবে খাটানো যেতে পারে, মানুষের ব্রেন কত লেভেল পর্যন্ত যেতে পারে, কি করে বিভিন্ন ইউনিক চিন্তাধারা আসতে পারে, এই মুভিটা দেখলে আপনি জানতে পারবেন। তো আমাকে তো বেশ ভালো লেগেছে। জিও হটস্টার অ্যাভেলেবল রয়েছে, তো আপনারা দেখতে পারেন। এবং 2023 সালের মুভি, আমার দেখতে দেরি হয়ে গেল, দেখা হচ্ছে না, বাট যেগুলো আমি সামনে পাচ্ছি দেখে নিচ্ছি। তো এই ভিডিওটা এতটুকুই গাইজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।